Assalamualaikum. Welcome back to Torikul English Academy. I hope you are fit and fine and you are practicing spoken English every single day. I'm fit and fine. I hope that you are practice more and more practice because practice is very important in this speaking and spoken English. সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, নিরাপদে আছেন, সুস্থ আছেন এবং স্পোকেন ইংলিশ ভাষায় প্র্যাকটিস করছেন। অল্প অল্প থেকে একটা সময় অনেক বড় কিছু তৈরি হতে পারে এবং হয়, এটাই ঠিক। আপনি প্রতিদিন একটু একটু করে চেষ্টা করুন, মাস শেষে দেখবেন অনেকখানি চেষ্টা পরিণত হয়েছে। আপনি এভাবে মাসকে মাস চেষ্টা করতে থাকুন, বছর শেষে দেখবেন আপনি অনেক বিশাল কিছু করে ফেলেছেন। এভাবে কিন্তু ছোট ছোট কন্ট্রিবিউশনগুলো আপনার একসাথে জড়ো হয়ে কিন্তু একটা বিশাল কিছুতে পরিণত হয়। প্রথম একটা ইট থেকেই কিন্তু একটা দালান শুরু করতে হয়। তো একটা সময় দেখা যায় সেই দালানটা 20 তলা 30 তলা হয়ে পরিণত হয়েছে। তো প্রথম কিন্তু একটা ইট থেকেই শুরু করতে হয়। সো আপনি যদি বলতে চান যে আপনি একবারে একটা দালান গেঁথে ফেলবেন না, এটা কখনো পসিবল না। আপনার একটা ইট থেকেই শুরু করতে হয়। সো দিস ইজ হুইচ ভেরি ইম্পর্টেন্ট। সো আমি আপনাকে এটাই বলবো, হতাশ হয়ে আসলে আপনার কিছু হবে না এবং অনেক বেশি আনন্দিত হয়েও আপনার কিছু হবে না। জাস্ট আপনি সৎ এবং সিস্টেমলি চেষ্টা করতে থাকুন, আপনি এখানে উইন করবেন। এটা সত্য, চিরন্তন সত্য। তো হতাশ না হয়ে চেষ্টা করতে থাকুন। চেষ্টার ফল অতীব মিষ্টি হয়, তবে ধৈর্য ধরতে হবে। ধৈর্য রেখে যে চলে, তার চলার পথগুলো একটা সময় সুগম হয়ে যায়। সো আপনিও চেষ্টা করতে থাকুন। টুডে আর টুমরো আই ফিল দ্যাট ইউ উইন in this class and in this lesson and in this speaking English. So আজকে আমরা নতুন আরেকটি ক্লাস শুরু করতে যাচ্ছি, একদম সহজ এবং সিম্পল একটি ক্লাস শুরু করতে যাচ্ছি। তাহলে চলুন, লেট গেট স্টার্ট। হোয়াই টু রিড, কেন পড়তে হবে। হোয়াই টু রিড, কেন পড়তে হবে। হোয়াই টু রাইট, কেন লিখতে হবে। হোয়াই টু লার্ন, কেন শিখতে হবে। হোয়াই টু টিচ, কেন শেখাতে হবে। হোয়াই টু গো, কেন যেতে হবে। হোয়াই টু টিচ, এখানে কেন পড়াতে হবে বলতে পারেন আপনি। টিচ অর্থ শেখানো বা পড়ানো, যে কোনো একটা বললেই চলবে। হোয়াই টু কাম, কেন আসতে হবে। হোয়াই টু টক, কেন বলতে হবে। হোয়াই টু ওয়াক, কেন হাঁটতে হবে। হোয়াই টু স্টপ, কেন থামতে হবে। হোয়াই টু সি, কেন দেখতে হবে। হোয়াই টু হেয়ার, কেন শুনতে হবে। হোয়াই টু সিট ডাউন, কেন বসতে হবে। হোয়াই টু স্ট্যান্ড আপ, কেন দাঁড়াতে হবে। সো লেট গেট স্টার্ট। আমি চাই আপনারাও, নাও ইটস ইউর টার্ন, আপনারা আরও এই হোয়াই টু এবং ভার্ব বসিয়ে আরও অনেকগুলো সেন্টেন্স মেকিং করে কমেন্ট করেন। আর এভাবে চর্চা করতে থাকুন, চর্চার কোনো বিকল্প নাই। স্পোকেন ইংলিশের জন্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে চর্চা। আপনি যত বেশি চর্চা করেন তত বেশি শিখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা আজকে এখান থেকেই শেষ করছি। আগামীকালকে নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।